নমস্কার। শুরু করছি পাঠ শ্রীশ্রীমা ও সপ্তসাধিকা। স্বামী তেজসানন্দ, উদ্বোধন কার্যালয়, কলকাতা থেকে প্রকাশিত। পৃষ্ঠা 43। রানী রাসমণি। জগতের ইতিহাস সাক্ষ্য প্রদান করে প্রতি জাতির ভাগ্য গঠনে নারীরও একটি বিশিষ্ট স্থান রয়েছে। পুরুষ ও নারী এই উভয়কে লইয়াই একটি জাতি হয় পূর্ণাঙ্গ। নারীকে বাদ দিয়া শুধু পুরুষের অবদানপুষ্ট একটি জাতির পক্ষে সর্বাঙ্গীন উন্নতির পথে অগ্রসর হওয়া সম্ভব নয়। বৈদিক যুগ হইতে বর্তমান কাল পর্যন্ত ভারত সংস্কৃতির ক্রমবিকাশের ইতিহাস পর্যালোচনা করলে দেখিতে পাওয়া যায় কত প্রতিভাদীপ্ত মহিষী নারী অকুণ্ঠ সাধনায় ভারতের বিভিন্ন দর্শন ও বিজ্ঞান, ধর্ম, সাহিত্য, রাষ্ট্রনীতি ও সমাজনীতি, অর্থনীতি ও শিল্প পুনর্জীবিত হইয়া তাহারা গৌরবময় ঐতিহ্য গড়িয়া তুলিতে সাহায্য করিয়াছে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে শ্রীরামকৃষ্ণ যুগে যে সকল ভক্ত নারী বঙ্গজননীর মুখোজ্জ্বল করিয়াছেন, পুণ্যকীর্তি রানী রাসমণি তাহাদের অন্যতম। সপ্তসাধিকামালার একটি উজ্জ্বল নক্ষত্র। তিনি পবিত্র সলীলা জাহ্নবী কুলে দক্ষিণেশ্বর শক্তিপীঠে নবযুগের শ্রেষ্ঠ সাধক শ্রীরামকৃষ্ণের স্মরণ মঞ্চ নির্মাণ করিয়া ধন্য হইয়া গিয়াছেন। খ্রিস্টীয় 1793 সালে সেপ্টেম্বর মাসে বুধবার 1200 বঙ্গাব্দের 11ই আশ্বিন জাহ্নবীর পূর্বকূলে 24 পরগনা জেলার অন্তঃপাতি সিদ্ধ সাধক রামপ্রসাদের জন্মভূমি হালিশহরের সন্নিকট কোনা নামক একটি ক্ষুদ্র পল্লীতে এক দরিদ্র মাহিষ্য পরিবারে রানী রাসমণি জন্মগ্রহণ করেন। স্নেহময়ী জননী রামপিয়ার আদর করিয়া নাম রাখিয়াছিলেন রানী। পরে তাহাকে রাসমণি নামে অভিহিত করা হয়। রাসমণির স্বীয় কীর্তি ও আদর্শ জীবন দ্বারা পরবর্তীকালে এই রানী নাম সার্থক করিয়া তুলিয়াছিলেন। রামপিয়ার রামচন্দ্র ও গোবিন্দ নামে দুই পুত্র ছিল। তাদের জন্মিয়ার বহুকাল পরে রাসমণির জন্ম হওয়ায় বৃদ্ধ পিতামাতা আর আনন্দের অবধি রইল না। পিতা হরেকৃষ্ণ দাস গৃহ নির্মাণ ও গৃহকার্যাদি দ্বারা কোনো প্রকারে পরিবারবর্গের ভরণ পোষণ করিতেন। কিন্তু এই সুলক্ষণ কন্যার আবির্ভাবের পর হইতেই ভাগ্যলক্ষ্মীও কিঞ্চিৎ প্রসন্ন হইয়া উঠিলেন। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে বালিকার রামায়ণ মহাভারতাদি গ্রন্থপাঠ শ্রবণে অত্যাধিক অনুরাগ, দেবদ্বিজে প্রগাঢ় ভক্তি, বৈষ্ণবোচিত মালা তিলকাদি চিহ্ন ধারণ প্রভৃতি দর্শনে পল্লীবাসীর আবাল ও বৃদ্ধ বনিতা সকলেই তাহার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হইয়া পড়িলেন। জননী রামপিয়ার ভাগ্যে কিন্তু জীবন সায়ান্নে কন্যারত্ন লাভজনিত এই আনন্দ দীর্ঘকাল উপভোগ করা সম্ভব হইল না। কন্যা সপ্তম বর্ষে পদার্পণ করার স্বল্পকালের মধ্যেই জ্বর রোগে অষ্টকাল ভুগিয়া তিনি ইহধাম হইতে চিরবিদায় গ্রহণ করিলেন। বয়সে বালিকা হইল জন্মমৃত্যু সুখ দুঃখ দ্বন্দ্বপূর্ণের এই সংসারের একটি নগ্নচিত্র তাহার অন্তশ্চক্ষুস্থ সম্মুখে ফুটিয়া উঠিতে বিলম্ব হইল না। যাহার স্তন্য পীযুষ ধারায় রানী দিন দিন শশীকলার ন্যায় বর্ধিতা হইতেছিলেন, তার এই আকস্মিক তিরোধান যে বালিকার কোমল প্রাণে তীব্র আঘাত দিবে তা বলাই বাহুল্য। পত্নীহারা হরেকৃষ্ণ মাতৃহারা দুই তার চিন্তায় অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিলেও বালিকার বেদনাহত হৃদয়ে পিতৃস্নেহের অমীয় প্রলব্ধিতে তিনি চেষ্টা ত্রুটি করলেন না। ঈশ্বরে নির্ভরশীল হরেকৃষ্ণ বৃদ্ধ বয়সে দুর্গম বন্ধুর জীবন পথ চলার একমাত্র সম্বল সর্বসন্তাভারী শ্রী ভগবানের মুখপানে তাকাইয়া গতানুগতিকভাবে দিন কাটাইতে লাগিলেন। রানী রাসমণি এখন 11 বর্ষে পদার্পণ করিয়াছেন। কৈশোর সুলভ শ্রীঅঙ্গের গঠন ও গৌরকান্তি এবং দীর্ঘ অবিলম্বী কেশদান তাহাকে অচিরেই অপূর্ব লাবণ্যমণ্ডিত করিয়া তুলিল। পল্লীর স্বভাব সুন্দর আবেষ্টনের মধ্যে দিন দরিদ্র গৃহে পঙ্কজবিহীন শ্বেত শতদল সদৃশ্য রানী স্বীয় স্নিগ্ধ সুষমায় শোভা পাইতেছিলেন। এই সময় কলিকাতা নগরীর জানবাজার পল্লীর ধর্নাঢ্য জমিদার শ্রী প্রীতরাম দাসের পুত্র শ্রী রাজচন্দ্র দাস দ্বিতীয়বার বিপত্তি হইলে তাহার বিবাহের জন্য একটি সুযোগ্য পাত্রীর অনুসন্ধান চলিতেছিল। পরপর দুইবার পত্নীবিয়োগ হওয়ায় রাজচন্দ্র দাস সংসার ধর্মে বিতরাগ হইয়া পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হইবেন না বলিয়া প্রায় কৃতসংকল্প হইয়াছিলেন।
প্রজাপতি নিবন্ধ খণ্ডন কার সাধ্য? রাজচন্দ্র মধ্যে মধ্যে ত্রিবেণী তীর্থে নৌকাযোগে গঙ্গা স্নান করিতে যাইতেন। একদিন সঙ্গী সহ গঙ্গা তীরবর্তী কোনাপল্লীর পার্শ্বদেশ দিয়া ত্রিবেণীতে গমনকালে পরম লাবণ্যমতী স্নানরত রাসমণিকে দেখিতে পাইয়া অন্তরে বিশেষভাবে তাহার প্রতি আকৃষ্ট হইয়া পড়িলেন। প্রীতরাম পুত্রের মনোভাব অবগত হইয়া হরেকৃষ্ণ কুশলাদি মর্যাদার প্রতি ভ্রুক্ষেপ না করিয়া কুলশীলতার মর্যাদার প্রতি ভ্রুক্ষেপ না করিয়া অনতিবিলম্বে তার কন্যা সহিত রাজচন্দ্রের বিবাহ প্রস্তাব করিয়া পাঠাইলেন। এই অযাচিত এবং অপ্রত্যাশিতভাবে প্রস্তাবে শ্রী ভগবানের অশেষ করুণা এবং কন্যা রাসমণির ভাগ্য স্বভাবপ্রসূত মনে করিয়া হরেকৃষ্ণ সাদরে বিবাহ বরণ করিলেন। 1211 বঙ্গাব্দের 1804 খ্রিস্টাব্দে 8ই বৈশাখ বিপুল সমারোহে এবং আনন্দ বিপুল সমারোহের মধ্যে প্রীতরামের কলিকাতা ফ্রি স্কুল স্ট্রিটস্থ প্রাসাদভূমম গৃহে উভয়ে শুভ পরিণয় ক্রিয়া সম্পন্ন হইল। হরেকৃষ্ণ ভাগ্যাকাশে সুক্তারা ফুটিয়া উঠিল। আজ হইতে সুদীর্ঘ দুঃখ সর্বরই চিরবসান ঘটিল। এক্ষণে প্রীতরামের সংক্ষিপ্ত বংশ পরিচয় প্রদান করা অসঙ্গত হইবে না। বর্গীয় হাঙ্গামায় বঙ্গদেশে যখন বিধ্বস্ত, তখন প্রীতরাম স্বীয় জন্মভূমি হাওড়া জেলার অন্তর্গত ঘোষালপুর গ্রাম হইতে নিঃস্ব অবস্থায় স্বীয় কনিষ্ঠ দুই ভ্রাতা রামতনু ও কালীপ্রসাদকে সঙ্গে লইয়া আত্মীয়তা সূত্রে জানবাজারের পল্লীর শ্রী অক্রুচন্দ্র মান্না মহাশয়ের গৃহে আশ্রয় গ্রহণ করেন এবং তথা অবস্থান করিয়া বিদ্যাদি লাভও করেন। শ্রী অক্রুর মান্না ডলকিন সাহেবের দেওয়ান পদে অধিষ্ঠিত থাকায় লোকসমাজে বিশেষ প্রতিপত্তি ছিল। সাহেবের অকুণ্ঠ সাহায্য এবং স্বীয় অধ্যাবসায় এবং প্রতিভা বলে প্রীতরামের ক্রমে নাটোর মহারাজের দেওয়ান পদে উন্নতি হইয়া প্রভূত অর্থোপার্জন করেন। কিছুকাল পর হইতে ওই পদ হইতে অবসর গ্রহণ করিয়া তিনি 19,000 মুদ্রায় মকিমপুর তালুকে নিলাম ক্রয় করেন এবং বেলেঘাটার 2টি সুবৃহৎ আড়ত চালাইতে থাকেন। উহার একটিতে বাঁশ ও অপরটিতে মকিমপুর পরগনা হইতে লব্ধ দ্রব্যসমূহ বিক্রয় হইত। বাঁশের মার চালি নদীতে ভাসাই এক স্থান হইতে অন্য স্থানে চালান দেওয়া হইতে বলিয়া প্রীতরাম মার নামে পরিচিত হন। ব্যবসা ক্ষেত্রে প্রীতরামের বুদ্ধি অসাধারণ বিকাশ হয় এবং ক্রমে তিনি অগাধ সম্পত্তির অধিকারী হন। মান্না পরিবারের যুগল কিশোর প্রীতরামের আর্থিক উন্নতি ও অধ্যাবসায়ে দর্শনে প্রীত হইয়া স্বীয় কন্যাকে তাঁরই হস্তে অর্পণ করেন এবং যৌতুক স্বরূপ 16 বিঘা জমিও দান করেন। কালে প্রীতরাম জানবাজারে পল্লীস্থ পূর্ববর্ণিত প্রাসাদভূম আবাসবাটিটি নির্মিত হয়। দুই পুত্রের মধ্যে জ্যেষ্ঠ হরচন্দ্র অপুত্রক অবস্থায় দেহত্যাগ করায় তদীয় কনিষ্ঠ সহোদর রাজচন্দ্র দাসী পিতার একমাত্র আশা ও ভরসাস্থল হইয়া দাঁড়াইলেন। এই রাজচন্দ্রের সঙ্গেই রানী রাসমণির পরিণয় সূত্রে আবদ্ধ হলেন। ধনাঢ্য জমিদার গিয়ে অতুল ঐশ্বর্যের মধ্যে বধূরূপে আসিয়াও রানী রাসমণি বিন্দুমাত্র গর্বিত হইলেন না। এই পরিবেশের মধ্যে তিনি অধিকতর নম্র ও সেবাপরায়ণ হইয়া উঠিলেন এবং তাহার অন্তর্নিহিত সদ্গুণ নিচয় আরও প্রকৃষ্টভাবে বিকশিত হইবার সুযোগ প্রাপ্ত হইল। রাসমণির বৃহৎ পরিবারে নানা গৃহকর্মে সর্বদা নিযুক্ত থাকিয়াও স্বহস্তে শ্বশুর শাশুড়ির সেবা করিতেন এবং তাহাদের পাদদক পান না করিয়া তিনি কোনোদিনই আহার করিতেন না। দেবদিকে অপরিসীম ভক্তি, পূজার নিকে গভীর নিষ্ঠা, অতিথি সেবা ও দিন দুঃখীদের অভাব মোচন করা প্রভৃতি তাহার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সকলকে মুগ্ধ করিয়া তুলিল এবং পরিবারবর্গের সকলেই রাসমণিকে বিশেষ স্নেহ ও শ্রদ্ধার চোখে দেখিতেন। রাজচন্দ্র ওইরূপ বিচক্ষণ ও ভক্তিমতী নারীকে ভাজ্যরূপে পাইয়া সর্বকর্মে উৎসাহ ও উদ্দীপনা অনুভব করিতে লাগিলেন। কিন্তু এই আনন্দমেলায় সহসা একদিন নিরানন্দের সুর বাজিয়া উঠিল। বৃদ্ধ প্রীতরাম 64 বর্ষ বয়ক্রম কালে 1817 খ্রিস্টাব্দে সার্ধ 6 লক্ষ মূল্যের স্থাবর সম্পত্তি রাখিয়া এই আনন্দমুখর পরিবারবর্গকে দুঃখসাগরে ভাসাইয়া চিরবিদায় গ্রহণ করিলেন। কৃতবৃদ্ধ রাজচন্দ্র পিতার একমাত্র উত্তরাধিকারী। তিনি সংসারের সমস্ত কার্যভার সহস্তে গ্রহণ করিয়া সুযোগ্যা সহধর্মী সাহচর্যে দক্ষতার সহিত উহা পরিচালনা করিতে লাগিলেন। রাজচন্দ্র একজন বিশেষ প্রতিভাসম্পন্ন ব্যক্তি ছিলেন। অচিরে তার বুদ্ধিমত্তা, বদান্যতা ও
ও অমায়িকতা কলিকাতার তৎকালীন শিক্ষিত সভ্য সমাজের তাহাকে সুপরিচিত করিয়া তুলিল। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, সুধারণী রায় রাজবল্লভ, জোড়াসাগর দেবতায়ন গঙ্গা গোবিন্দ সিংহ, রায় রাধাকান্ত দেব, কালীপ্রসন্ন সিংহ প্রভৃতি গণ্যমান্য ব্যক্তিগণ তাহার সহিত বন্ধুত্ব সূত্রে আবদ্ধ হইলেন। অধিকন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম ধনী অভিজাত বংশীয় জন বের সাহেবের ভারত ভ্রমণকালে তাহার আতিথেয়তা এত মুগ্ধ হইয়াছিলেন যে লন্ডনে প্রত্যাবর্তন করিয়া প্রীতি ও বন্ধুত্বের নিদর্শনস্বরূপ রাজচন্দ্রকে একটি সুবর্ণ ঘড়ি উপহার প্রদান করেন। সততা, দানশীলতা এবং অন্যান্য সদ্গুণের পরিচয় পাইয়া তদানীন্তন সরকারও তাহাকে রায়বাহাদুর উপাধিতে ভূষিত করিলেন। ইতিমধ্যে রাজচন্দ্র প্রায় 25 লক্ষ মুদ্রা ব্যয় করিয়া ফ্রি স্কুল স্ট্রিটের অপর দিকে সাতমহলে বিভক্ত ও 3 শতাধিক ঘর বিশিষ্ট একটি সুবৃহৎ অট্টালিকা নির্মাণ করেন, যা বর্তমানে রানী রাসমণি কুঠি নামে পরিচিত, এবং 1821 খ্রিস্টাব্দে তিনি সপরিবারে এই নবনির্মিত গৃহে প্রবেশ করেন। দানশীল রাজচন্দ্র দয়াদাক্ষিণ্যের প্রতিমূর্তি স্বীয় গৃহিণী রাসমণির অনুপ্রেরণায় অনেক জনহিতকর কার্যে আত্মনিয়োগ করিয়া অচিরেই জনসমাজে যশস্বী ও সর্বজনপ্রিয় হইয়া উঠিলেন। 1823 খ্রিস্টাব্দে রানী রাসমণির পিতৃবিয়োগ হয়। ঠিক সেই বছরই বাংলা বিভিন্ন অঞ্চল প্রায় প্রবল বন্যায় বিধ্বস্ত হইয়া পড়ে। সহিদা দাস দম্পতি বন্যাপীড়িত অসংখ্য নরনারী অন্ন, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করিয়া তাদের অশেষ কৃতজ্ঞভাজন হইলেন। রাজচন্দ্রের বদান্যতার পরিসীমা ছিল না। জানবাজার পল্লীর সমবর্তী গঙ্গাতীরস্থ বাবুঘাট ও বাবুরোড, আইরিটোলা সুবিস্তৃত স্নানঘাট, নিমতলা শ্মশানঘাটের সংস্কার, মেটকাপলে সরকারি পুস্তকাগারে 10 সহস্র মুদ্রাদান, বেলেঘাটার খালের জন্য গভর্নমেন্টকে জমিদান ও তৎবিনিময়ে বিনা শুল্কে সর্বসাধারণের খাল পারাপারের অনুমতি লাভ, চাণকের তালপুকুরের খনন প্রভৃতি কীর্তিকলাপ তাহার দানশীলতা ও সদাচরতারই বলিষ্ঠ উদাহরণ বা নিদর্শন। হুক ডেভিডসন অ্যান্ড কোম্পানির মুসুদ্দি রামরতনবাবু রাজচন্দ্রের অন্তরঙ্গ বন্ধু ছিলেন। তার নিবন্ধিতাশ্চর্যে উক্ত কোম্পানির মালিককে 1 লক্ষ টাকা ঋণ দিতে রাজচন্দ্র সম্মত হন। যদিও প্রতিশ্রুতি দিবার পরদিনই প্রকাশ পাইল এবং রাজচন্দ্র জানিতে পাইলেন যে কোম্পানির সাহেব দেউলিয়া হইয়াছেন, তথাপি সত্যবাদী রাজচন্দ্র পূর্ব অঙ্গীকার রক্ষাকল্পে ঋণ দিতে বিন্দুমাত্র কুণ্ঠিত হইলেন না। বলা বাহুল্য, এত উদার ও সত্যনিষ্ঠ ছিলেন বলিয়া রাজচন্দ্র সকলের শ্রদ্ধাভাজন হইতে পারিয়াছিলেন। নিরবিচ্ছিন্ন সুখ এই পরিবর্তনশীল সংসারে কারোর ভাগ্যে ঘটিয়া ওঠে না। 1836 খ্রিস্টাব্দে 1 জুন 49 বর্ষ বয়ক্রমকালে রাজচন্দ্র হঠাৎ সন্ন্যাস রোগে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বর্জিত প্রায় 80 লক্ষ টাকা মূল্যের বিশেষ সম্পত্তি রাখিয়া যান। কিন্তু এই বিপুল সম্পত্তির অধিকারী হইলেও স্বামীর অকাল মৃত্যুতে রাসমণির শোকের সীমা ছিল না বা রহিল না, যাহাকে সঙ্গীরূপে পাইয়া এতকাল নিশ্চিন্ত মনে তিনি এই বিরাট সংসারে সর্ববিধ কার্য দক্ষতার সহিত পরিচালনা করিতেছিলেন, এবং তার এই আকস্মিক তিরোধানে যে তিনি অত্যন্ত মুহ্যমান হইয়া পড়িবেন তাহাতে আশ্চর্য কি। দিবস্ত্রয় তিনি জল পর্যন্ত স্পর্শ করিলেন না। ঈশ্বরের একান্ত নির্ভরশীলা এই পুণ্যবতী সতীসাধ্বী রমণীর এত বিপদেও দিশেহারা হইলেন না। অপরিমিত অর্থব্যয়ে প্রতি পারলৌকিক ক্রিয়াদি সুচারুরূপে সম্পাদন করাইলেন। ব্রাহ্মণ, পণ্ডিত, দিন দুঃখী সকলকে ভুরি ভোজনে পরিতৃপ্ত করিয়া তাহাদেরকে অজস্র রৌপ্য ও বস্ত্রাদি প্রদান করিলেন। যোগ্য পত্নীর উপযুক্ত কার্য করিলেন। এই কার্যানুষ্ঠানকালে একটি ঘটনা তাহাকে শোকবিহ্বল হৃদয়ে নবপ্রেরণা ও উৎসাহের সঞ্চার করিয়া দিল। উৎসবের শেষ দিবস কৌপিনমাত্র সম্বল একজন সন্ন্যাসী সহসা রাসমণির দ্বারে সমুপস্থিত। তাঁর শিরে জটা, মুখমণ্ডলে দিব্যকান্তি, আঁখি যুগলের স্নিগ্ধ দৃষ্টি এবং সর্বাঙ্গ বিভূতিভূষিত। রাজচন্দ্রের জীবদ্দশায় একবার এই সন্ন্যাসী অকস্মাৎ আসিয়া তাহাকে শ্রী রঘুনাথজির সর্বাঙ্গ সুন্দর মনোহর মূর্তি প্রদান করিয়াছিলেন। রানী রাসমণি সৌম্যদস্ত সেই সন্ন্যাসীকে এই শুভানুষ্ঠানকালে হঠাৎ দেখিতে পাইয়া বিস্মিত আনন্দে পুলকিত হইলেন। কিছু ভিক্ষা গ্রহণের জন্য প্রার্থনা জানাইলে সন্ন্যাসী একখানি কম্বল ও একটি জলপাত্র ব্যতীত অপর কিছুই গ্রহণ করিলেন না। প্রস্থানের প্রাক্কালে তিনি পূর্ব প্রদত্ত সেই রঘুনাথজিকে শুধুমাত্র একটিবার
নয়ন ভরিয়া দর্শন করিয়া প্রেমাশ্রু বিসর্জন করিতে করিতে রানীকে অজস্র আশীর্বাদ করিয়া সহসা নিরুদ্দেশ হইলেন। স্বামীর ঊর্ধ্বদেহী কার্যোপলক্ষে সন্ন্যাসীর আগমন ও প্রাণঢালা আশীর্বাদ রানীর কার্যের সাফল্যের সূচনা করিয়া তাহার হৃদয়ে অপরিসীম আনন্দ ও উদ্দীপনা আনিয়া দিল। তিনি আগে প্রকারান্তরে শ্রী ভগবানারই আশীর্বাদ মনে করিয়া ইষ্টদেবতার উদ্দেশ্যে কৃতজ্ঞতা ও শতকোটি প্রণাম জানাইলেন। প্রতিযোগের পর হইতে তিনি সম্পূর্ণ ব্রহ্মচারিণী ন্যায় জীবনযাপন করিতে লাগিলেন। তিনি কণ্ঠে তুলসীর মালা ধারণ করিলেন এবং প্রত্যহ প্রাতে ও সন্ধ্যায় বহুক্ষণ ভগবত চিন্তায় নিমগ্ন থাকিলেন। এতদ্ভিন্ন শাস্ত্র ব্যাখ্যা ও কতকাদি শ্রবণের দিবসে অনেক সময় অতিবাহিত হইত। রানীর ধর্মানুরাগ বৃদ্ধি পাইলে তিনি বিষয়কার্যে উদাসীন থাকিতেন না। কর্তব্য বুদ্ধি প্রণীত হইয়া বুদ্ধিমতী রানী এই অগাধ সম্পত্তি রক্ষণাবেক্ষণে মনোনিবেশ করিলেন। রানীর পুত্র সন্তান ছিল না। তার চার কন্যার মধ্যে জ্যেষ্ঠ পদ্মমণিকে শ্রীযুক্ত রামলাল আটার হস্তে এবং মধ্যমতনয়া কুমারীকে শ্রীযুক্ত প্যারিমোহন চৌধুরী হস্তে অর্পণ করিয়াছিলেন। শ্রীযুক্ত মথুরানাথের সঙ্গে তৃতীয় কন্যা করুণাময়ী বিবাহ হয়। 1831 খ্রিস্টাব্দে করুণাময়ী পরলোক গমন করিলে মথুরানাথের হস্তেই রানী কনিষ্ঠা কন্যা জগদম্বাকে সমর্পণ করেন। প্রতীচ্য শিক্ষায় শিক্ষিত প্রতিভাবান ধর্মবীরু সুদক্ষ মথুরানাথই এক্ষণে রানীর দক্ষিণস্থ স্বরূপ হইয়া দাঁড়াইলেন এবং বিশেষ নিপুণতার সহিত রানীর আজ্ঞাবহ হইয়া বিষয় সম্পত্তি পরিচালনা করিতে লাগিলেন। বৈষয়িক কার্যে রত থাকিলেও হিন্দু পূজা পার্বণে উৎসবাদিতে রানী কোনোদিনই উদাসীনতা প্রকাশ করেন নাই। বিশেষ নিষ্ঠা ও সমারোহের সহিত ও প্রচুর অর্থ ব্যয়ে দোল, রাস, বাসন্তী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কার্তিক পূজা প্রভৃতি উৎসবাদি নিয়মিতভাবে সবকে অনুষ্ঠিত হইত। 1838 খ্রিস্টাব্দে রথযাত্রা উপলক্ষে গৃহদেবতা রঘুনাথজিকে রৌপ্যময় রথে কলকাতায় প্রশস্ত পথে ভ্রমণ করাইবার তীব্র আকাঙ্ক্ষা রানী অন্তরে জাগিয়া উঠিল। আজ্ঞাবহ মথুরানাথ বিদেশি বিখ্যাত জৌহরি হ্যামিল্টন কোম্পানিকে রথ প্রস্তুত করিবার ভার দিতে চাইলে রানী দেশি কারিগরের হস্তে এই সম্পূর্ণ দায়িত্ব কার্য অর্পণ করিতে ইচ্ছা প্রকাশ করিলেন। রানী ইচ্ছানুসারে রথ প্রস্তুত হইল এবং স্নানযাত্রার দিন বিরাট শোভাযাত্রা সহ উহার প্রতিষ্ঠাতি ক্রিয়া সম্পন্ন হইল। এই কার্যানুষ্ঠান সমেত 1,22,115 টাকা ব্যয়িত হইয়াছিল। শারদীয় দুর্গোৎসব সময়ে সরস্ব প্রচারে পূজা, ব্রাহ্মণ বিদায়, সভাগণকে শাঁখা সিঁদুর ও বস্ত্রাদিদান ও সর্বসাধারণকে পরিতোষপূর্বক আহার করানো প্রভৃতি তিনি প্রায় 50-60 হাজার টাকা প্রতি বছর অকুণ্ঠ চিত্তে ব্যয় করিতেন। রানীর চরিত্রের একটি বৈশিষ্ট্য এই যে তিনি যখন যাহা ন্যায়সঙ্গত বলিয়া বিবেচনা করিতেন তাহা শত বাধা বিঘ্নে উপস্থিত হইলেও তিনি তাহা সুসম্পন্ন করিতে পশ্চাৎপদ হইতেন না। এক বছর দুর্গাপূজা উপলক্ষে ষষ্ঠীর দিন প্রত্যুষে বিপুল জয়ধ্বনি ও বাদ্যভাণ্ডা সহ দিগন্ত বিকম্পিত করিয়া নবপত্রিকা স্নানের জন্য ব্রাহ্মণগণ গঙ্গা তীরে যাইতেছিলেন। এই তুমুল শব্দে পার্শ্বস্থ জনৈক শ্বেতাঙ্গ নিদ্রা ব্যাঘাত হওয়ায় তিনি সরকারি কর্তৃপক্ষের সাহায্যে উহা বন্ধ করিতে প্রয়াস হইলেন। এই সংবাদ রানীর কর্ণগোচর হইলে তিনি পরদিবস আরও অধিক বাদ্যাদি ব্যবস্থা করিলেন এবং এইভাবে মহোৎসাহে যথারীতি পূজাদিও সমাপ্ত করিলেন। রানীর বিরুদ্ধে শান্তিভঙ্গের মামলা হইল এবং তার 50 টাকা জরিমানা হইল। রানী বিনা প্রতিবাদে জরিমানার টাকা সরকারের দপ্তরে জমা দিলেন। রানী শ্বেতাঙ্গকে সমুচিত শিক্ষা দেওয়ার মানুষে স্বাধিকারভুক্ত যানবাজার হইতে বাবুঘাট পর্যন্ত সমগ্র রাস্তাটি ওয়ারেন্ট গার্ড দিয়া সম্পূর্ণরূপে বন্ধ করিয়া রাখিলেন। সরকার পক্ষ হইতে আপত্তি আসিলে তিনি বলিয়া পাঠালেন যে তাহার খাস জমিতে ইচ্ছামতো সব ব্যবস্থা করিবার পূর্ণ অধিকার তাহার রহিয়াছে। নিরুপায় হইয়া সরকার রানীর সমস্ত জরিমানার টাকা প্রত্যর্পণ করিলেন এবং রানীও সর্বসাধারণের ব্যবহারের জন্য রাস্তা খুলিয়া দিলেন। রানীর সাফল্যে সকলে আনন্দিত হইয়া তাহার সাহসিকতা ও বুদ্ধিমত্তা ভূয়সী প্রশংসা করিতে লাগিলেন। ধর্মপ্রাণা রানী সক্রিয় কেবল উৎসবাদী করিতে করিয়াই ক্ষান্ত ছিলেন না। সুযোগ সুবিধা মতো তিনি ভারতের বিভিন্ন তীর্থস্থান দর্শন যাইতেন ও দানাদি করিতেন। একবার নৌকোযোগে পুরুষোত্তম নামে গমনকালে পথিমধ্যে গঙ্গায় মোহনায় প্রচণ্ড ঝড়ে নৌকো আবির্ভূত হয় ও নিজে বিপন্ন হয়ে পড়েন। পরবর্তী জনৈক
ব্রাহ্মণের পর্ণপূর্তি রাত্রি আশ্রয় গ্রহণ করিয়া কোনো প্রকারে প্রাণ রক্ষা করেন। কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ তিনি ব্রাহ্মণকে 100 মুদ্রা দান করেন। আরও কিছু দূর অগ্রসর হইয়া তিনি দেখিতে পাইলেন সুবর্ণরেখা নদীর পরপার হইতে শ্রীক্ষেত্রে যাইবার পথ অতিশয় কদর্য। তিনি তীর্থযাত্রীর সুবিধার জন্য পরে বহু অর্থ ব্যয়ে সুবর্ণরেখা হইতে অনেক দূর পর্যন্ত প্রশস্ত রাস্তা প্রস্তুত করাইবার ব্যবস্থা করেন। পুরুষোত্তম ক্ষেত্রে রানী ভক্তিভাবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে দর্শন করিয়া পরমানন্দ লাভ করেন এবং জ্যৈষ্ঠী সহস্র মুদ্রা ব্যয়ে তিনি দেবতার জন্য হীরকখচিত 3টি মুকুট দান করেন। অপরন্তু তীর্থবাসী পাণ্ডাদিগকে অজস্র অর্থ প্রদান করিয়া আপ্যায়িত করেন। সেকালে জলদস্যুর অভাব ছিল না। নৌকাযোগে গমনাগমনের করা খুবই বিপজ্জনক ছিল। পুরুষোত্তম তীর্থ দর্শনের পর বৎসর তিনি সাগর সময়ে স্নান করিতে যান এবং সেই বৎসর ত্রিবেণী তীর্থ ও নবদ্বীপ ধাম দর্শন করেন। ফিরবার পথে একদল ডাকাত কর্তৃক আক্রান্ত হইয়া তিনি তাহাদের হস্তে বন্দিনী হন। 12 সহস্র মুদ্রা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া তিনি মুক্তি লাভ করেন। সত্যনিষ্ঠ রানী গৃহে প্রত্যাবর্তন করিয়া প্রতিশ্রুতি মতো মুদ্রা ডাকাতের নিকট যথাসময়ে প্রেরণ করিয়াছিলেন। এই সময় একদিন তিনি স্বীয় জন্মভূমি কোনাগ্রাম দর্শনে গমন করেন এবং পল্লীস্থ সকলকে সুমিষ্ট ব্যবহার ও আলোপনে এবং অর্থাতিদানে পরিতৃপ্ত করেন এবং গ্রামবাসীগণের অনুরোধে প্রায় 30,000 টাকা ব্যয় করিয়া তথা একটি স্নানঘাটও নির্মাণ করিয়া দেন। কোনা দর্শনান্তে রানী বংশবাটিতে হংসেশ্বরী দর্শনে গমন করেন এবং রাজা নৃসিংহদেবের পত্নী শ্রীমতী শঙ্করীর নিকট বংশবাটির ব্রাহ্মণদিগকে অর্থদান করিবা অভিপ্রায় প্রকাশ করেন। কিন্তু রানী রাসমণি যখন তিনি বুঝাইয়া দিলেন যে রাসমণি যেখানে দান করিলে শঙ্করীর দানে স্থান থাকিবে না, রাসমণি তখন সেখানে দান কার্য হইতে বিরত হইলেন। রানী দ্বিতীয়বার নবদ্বীপ গ্রহণ করিলে সেখানকার বুধমণ্ডলী সেবার জন্য প্রায় 20,000 টাকা ব্যয় করেন। রানী দানে ত্রস্তা ছিলেন। তীর্থ দর্শন ও দানাদি কার্যে 4 বৎসরে রানীর প্রায় 5 লক্ষ টাকা ব্যয়িত হইয়াছিল। পরবর্তীকালে তিনি প্রজাদের কল্যাণকল্পে 1 লক্ষ মুদ্রা ব্যয়ে টোনার খাল খনন করাইয়া মধুমতি নদীর সহিত নবগঙ্গার সংযোগ সাধন করেন এবং সোনাই, বেলিয়াঘাটা ও ভবানীপুরে বাজার স্থাপন এবং কালীঘাটে স্নানঘাট নির্মাণ করিয়া প্রভূত যশের অধিকারিণী ও সকলের কৃতজ্ঞতা ভাজন হন। এদিকে তার অপর্যাপ্ত দান, অশেষ জনহিতকর কার্যানুষ্ঠান ও দেবদ্বিজে অচলা ভক্তি তাহাকে যেমন সকলের বরণ্য ও শ্রদ্ধাভাজন করিয়া তুলিল, অপরদিকে তাহার মনস্বিতা ও বীর্যবত্তা, নির্ভীক সত্যবাদিতা ও আত্মমর্যাদা বিদেশি বণিক কর্তৃক উৎপীড়িত ও লাঞ্ছিত বঙ্গদেশের সত্তর তাহাকে গৌরাবসনে সুপ্রতিষ্ঠিত করিল। শুধু তদানীন্তন বঙ্গ সমাজ নহে, বর্তমানকালেও এতদৃশ্য ভগবত প্রেম ও দানশীলতার অলৌকিক সাহস ও কর্মদক্ষতা, সৌন্দর্য ও বিচক্ষণতা একদারে অতি বিরল। তার বৈচিত্র্যময় জীবনে রোমাঞ্চকর অনেক কাহিনী তার এই সদ্গুণিচয়ের সাক্ষ্য প্রদান করে। এ স্থলে ইহার 2-1টি ঘটনার বিবৃতি অপ্রাসঙ্গিক হইবে না। দৈত্য মৎস্যবিগণ বহুকাল যাবৎ বিনা শুল্কে গঙ্গায় মাছ ধরিয়া আসিতেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারি আয় বৃদ্ধির লালসায় হঠাৎ জলকর প্রবর্তন করিলেন। মৎস্যবিগণ প্রমোদ গুনিল। স্বাধিকার হইতে বঞ্চিত হইয়া তাহারা সরকারের দপ্তরে অনেক আবেদন নিবেদন জানাইল, কিন্তু কোনো প্রতিকার হইল না। অগত্যা তারা রানী রাসমণির নিকটে তাহাদের দুঃখ ও বিপদের কাহিনী নিবেদন করিলে তিনি 10 সহস্র মুদ্রায় ঘুষুরি ও মেটিয়াপুর যে মধ্যবর্তী সমস্ত গঙ্গা কোম্পানির নিকটে ইজারা জমা নিলেন এবং রজ্জু ও বংশদণ্ড সহকারে ওই স্থানটি শৃঙ্খলিত করিয়া নৌকা, জাহাজ প্রভৃতি যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ করিয়া দিলেন। এই ব্যবস্থায় সরকার আপত্তি জানাইলে রানী বলিয়া পাঠাইলেন যে জাহাজ প্রভৃতি যাতায়াতের ফলে মৎস্যের ও মৎস্যজীবীগণের প্রভূত ক্ষতি সাধিত হয়। তন্নিশনার্থই তিনি ওই স্থানে ওইরূপ ব্যবস্থা করিতে বাধ্য হইয়াছেন। উপায়ন্তর না দেখিয়া সরকার জলকর তুলিয়া দিলেন এবং রানী গঙ্গাকে পুনঃ শৃঙ্খলামুক্ত করিয়া মৎস্যজীবীগণের পূর্বাধিকার প্রতিষ্ঠিত করিলেন। বুদ্ধিকৌশলে রানীর নিকট সরকারের পরাজয় ও দীন দরিদ্র প্রজাগণের অবাধে মৎস্যজীবীর পুনরাধিকার প্রাপ্তির সংবাদে বাংলার প্রতি পল্লী আনন্দ ও গর্বে উল্লাসিত হইয়া উঠিল। সিপাহীবিদ্ধ বাংলা তথা
ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি বিশেষ ইতিহাস প্রসিদ্ধ ঘটনা। চারিদিকে অশান্তির বন্যি জ্বলিয়া উঠিয়াছে। কোম্পানি তখন টলটলায়মান। দূরদৃষ্টি সম্পন্ন রানী কিন্তু এই সকল চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যে স্বীয় সনাতন নীতি পথ হইতে কখনো বিচ্যুত হন নাই। তখন ফ্রি স্কুল স্ট্রিটে একদল ঘোড়া সৈন্য বাস করিত। তারা প্রায়ই পথিকদের ও প্রতিবেশীদের সর্বস্ব লুণ্ঠন করিয়া তাহাদের প্রতি নির্মম অত্যাচার করিত। রানীর গৃহের সম্মুখভাগে মদিরামত্ত কতিপয় ঘোড়া সৈন্য একদিন ঐরূপ উচ্ছৃঙ্খল প্রদর্শন করায় রানীর শান্তি ও দারোয়ানগণ মিলিত হইয়া তাহাদেরকে সমুচিত শাস্তি প্রদান করেন। কিন্তু হিতে বিপরীত হইল। প্রহিত ঘোড়া সৈন্য তাদের ছাউনি যাইয়া স্বীকৃত অপরাধ গোপন করিয়া অন্যান্য ঘোড়া সৈন্যকে উত্তেজিত করিয়া তুলিল। দুর্দণ্ডপরাধ কোম্পানির সৈন্য এই অপমান সহ্য করিবে কেমন করিয়া? নানা অস্ত্রে সজ্জিত হইয়া দলবদ্ধভাবে ক্ষিপ্ত ঘোড়ার দল প্রতিরোধকারী মুষ্টিমেয় দারোয়ানদিগকে পরাভূত করিয়া রানী প্রাসাদ ভবনে বিকট উল্লাসে প্রবেশ করিল এবং যথেচ্ছ পশুপক্ষী হত্যা, লুপ্তরাজ ও ধ্বংসলীলার এক পৈশাচিক অভিনয় শুরু করিল। রানী প্রমোদ করিলেন এবং শঙ্কিত হইলেন। বুঝিবা উন্মত্ত ঘোড়া সৈন্য গৃহদেবতা রঘুনাথজির মন্দিরও কলুষিত করিয়া ফেলিবে। মথুরানাথ প্রভৃতি কেউই তখন গিয়েছিলেন না। অসহায় মহিলাবৃন্দের ও বালক বালিকাগণের প্রতি যাহাতে কোনো অত্যাচার না হয়, অন্ধমহলে ক্ষিপ্ত গতিতে তাহার সুব্যবস্থা করিয়া প্রত্যুৎপন্ন রানী মৃত্যুকে তুচ্ছজ্ঞান করিয়া নির্ভীকভাবে রণরণাঙ্গিনী বেশে কৃপাণ হস্তে গৃহদেবতার মন্দির দ্বারে দণ্ডায়মান হইলেন। আহ্লাদিত কুন্তলা তেজোদ্দীপ্ত সেই সতীসাব্দী ভৈরবী মূর্তির সম্মুখে কে অগ্রসর হইবে? ভক্তের ভগবান ভক্তের মান রক্ষা করিলেন। সংবাদ পাইয়া ইতিমধ্যে মথুরানাথ ছাউনির সৈন্যাধ্যক্ষকে সঙ্গে করিয়া ঘটনাস্থলে উপস্থিত হইয়া মাত্র লুণ্ঠনরত ঘোড়া সৈন্যগণ তস্তপদে সে স্থান ত্যাগ করিয়া প্রস্থান করিল। কিন্তু রানীর অন্তর অতিশয় ক্ষুব্ধ হইয়া উঠিল। যিনি অকুতভয় এতদিন সকল প্রকার অত্যাচারে সমুচিত প্রতিবিধান করিয়া আসিয়াছেন, বিদেশি বণিক বলপূর্বক গিয়ে প্রবেশ করিয়া তাহার মর্যাদাহানি করিবে? তাহার পক্ষে মস্তক পাতিয়া এইরূপ একটা দুরন্ত অন্যায় ও অপমানের নিয়মে মানিয়া লওয়া একান্তই অসম্ভব। তিনি অবিলম্বে আইনে আশ্রয় গ্রহণ করিলেন এবং সরকারকে সমগ্র ক্ষতিপূরণ করিতে অচিরেই বাধ্য করিলেন। ধন্য রানী! নারী জগতে তুমি যে আত্মমর্যাদার গৌরব প্রতিষ্ঠিত করিলে, ইতিহাসে সত্য হইয়া তুলনা অতি বিরল। নীলকষাতে অমানসিক অত্যাচার কাহিনী তদানীন্তন বাংলার ইতিহাসকে কলঙ্কিত করিয়া রাখিয়াছে। কোনো এক সময় রানীর মকিমপুর পরগনায় ডোনাল্ড নামক একজন নীলকষায়ে প্রজাদের উপর ভয়ানক উৎপীড়ন আরম্ভ করেন। এই অত্যাচার কাহিনী চারিদিকে দ্রুত ছড়াইয়া পড়ায় সকলের মনে ঘোরতর রোষ ও অসন্তোষ সৃষ্টি হইল। কিন্তু শক্তিশালী নীলকর সাহেবের ভয়ে কেউ এই বিরুদ্ধাচরণ করিতে সাহসী হইল না। ক্রমে প্রজাগণে নিদারুণ দুঃখের সংবাদ রানীর কর্ণে পৌঁছাইল। তিনি নীলকরের অত্যাচারের প্রতিবিধানকল্পে একদল সশস্ত্র সিপাহী ঘটনাস্থলে প্রেরণ করিয়া ডোনাল্ডের সমুচিত শাস্তি বিধানে করিলেন। রানীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হইল, কিন্তু মোকদ্দমায় ডোনাল্ডেরই পরাজয় হইল এবং তিনি আরও নানাভাবে লাঞ্ছিত হইলেন। এই ঘটনা পরেতে রানী জমিদারির অন্তর্ভুক্ত কোনো স্থানে বিদেশি কোনো নীলকর তার প্রজাদের প্রতি কোনো প্রকার অত্যাচার করিতে সাহসী হন নাই। রানীর জগন্নাথপুর তালুক যশোর জেলার অন্তঃপাতি নারাইলের পরাক্রান্ত জমিদার শ্রীযুক্ত রামরতন রায় মহাশয়ের সম্পত্তি দ্বারা প্রায় চারিদিকে পরিবেষ্টিত ছিল। মধ্যে মধ্যে নারাইলের প্রজাগণ রানীর প্রজাগণের উপর অত্যাচার করিতে এবং ক্রমে বিষয় সম্পত্তি লুণ্ঠন ও গৃহদাহ করিয়া তাহাদিগকে প্রায় অতিষ্ঠ করিয়া তুলিত। এই সংবাদে রানী অতিশয় বিচলিত হইয়া উঠিলেন। নারাইলের জমিদারগণ ও বিশেষ শক্তিশালী, কিন্তু রানীর কোনোদিনই বিপদে কিংকর্তব্যবিমূঢ় হন নাই এবং অন্যায়ের বিরুদ্ধে উন্নতশীলে দাঁড়াইতেও ভীত বা কুণ্ঠিত হন নাই। তার ঈশ্বরভক্তি, সততা, নির্ভীকতা ও অসহায়ের প্রতি সহানুভূতি এ পর্যন্ত প্রতি ক্ষেত্রে তাহাকে সর্বক্রমে সাফল্য আনিয়া দিয়াছে। এই কার্যের জন্য তিনি বিশ্বস্ত বলিষ্ঠ সর্দার মহাবীরকে আহ্বান করিলেন এবং তার সুযোগ্য অধিনায়কত্বে এক বিরাট সিপাহী বাহিনী জগন্নাথপুরে অচিরে প্রেরণ করিলেন। তিনি সে স্থানে কর্মচারীবৃন্দকে বলিয়া পাঠাইলেন, যদি রায় জমিদার এই অত্যাচার ও উৎপীড়নের পুনরাবৃত্তি করিবেন না বলিয়া প্রতিশ্রুতি দেন, তবে এখানেই ইহার জবনিকাপাত হইবে, নতুবা
এই অত্যাচারের সমুচিত প্রতিবিধান করিতে তিনি পশ্চাৎপদ হইবেন না। সুদক্ষ শক্তিধর যোদ্ধা মহাবীরের সসৈন্য আগমনের সংবাদ পাইয়া বুদ্ধিমান রায় জমিদার প্রতিযোগিতার আসর হইতে দূরে থাকুক তিনি সন্ধি প্রস্তাব করিয়া অবশেষে রানীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সূত্রে আবদ্ধ হইলেন। শান্তি স্থাপিত হইল। রানীর জীবনের এইরূপ রোমাঞ্চকর কাহিনী অভাব নাই। বাংলা নবজাগরণের ইতিহাসে সত্যই তিনি এক নূতন অধ্যায় সৃষ্টি করিয়া গিয়াছেন। ধর্মপ্রাণা রানীর বীর্যবত্তা ও দানশীলতা একদিকে যেমন তাহাকে গৌরবান্বিত করিয়েছে, দক্ষিণেশ্বর ও শক্তিপীঠে ও ভবতারিণী মন্দির প্রতিষ্ঠাও তাহাকে ধর্মজগতে প্রাতঃস্মরণীয় করিয়া রাখিয়াছে। তাহার জীবন নাট্যের এই শেষ অঙ্কটি এক স্বর্গীয় দীপ্তিতে উদ্ভাসিত। ইহা তাহাকে ভারতের তথা সমগ্র জগতে আধ্যাত্মিক কল্যাণ সাধনে নব পটভূমিকা প্রস্তুত করার উত্তরাধিকার রূপে মানব ইতিহাসে একটি স্থান প্রদান করিয়াছে। রানী রাসমণির সর্বদেব দেবীর প্রতি সমান ভক্তি ছিল, শ্রদ্ধা ভক্তি ছিল। ধর্ম বিষয়ে কোনো অন্ধ গোড়ামি তার কোনোদিনই ছিল না। তিনি কুলদেবতা রঘুনাথজিকে যেমন পুজো করিতেন, জগৎমাতা কালিকা দেবীর ও শ্রীপাদপদ্মে তিনি প্রগাঢ় ভক্তি প্রদর্শন করিতেন। জমিদার সেরেস্তার কাগজপত্রে নামাঙ্কিত করিবার জন্য তিনি যে শিলমোহর নির্মাণ করিয়াছিলেন তাহাতে কথিত কালীপদ অভিলাষী রানী রাসমণি, ইহা সুস্পষ্ট নিদর্শন। 1255 বঙ্গাব্দে রানীর অন্তরে কাশীধামে গমন ও বিশ্বনাথ অন্নপূর্ণা দর্শন ও পূজাদি করিবার প্রবল ইচ্ছে জাগিল। তার এই অভিলাষ পূর্ণার্থে তিনি বহু অর্থ ব্যয়ে বিবিধ দ্রব্য সম্ভার, দাসদাসী ও আত্মীয়স্বজনকে জলপথে কাশীধামে লইয়া যাইবার জন্য প্রায় 100 খানা ক্ষুদ্র বৃহৎ নৌকা সুসজ্জিত করিলেন। কিন্তু জগজ্জননী জগদম্বার ইচ্ছা অন্যরূপ। যেদিন প্রভাতে তিনি তীর্থযাত্রা করিবেন তৎপূর্বরাত্রি তিনি স্বপ্ন দেখিলেন শ্রী কালিকা দেবী জ্যোতির্ময় মূর্তিতে তৎসন্নিধানে অভিভূত হইয়া তাহাকে আদেশ করিতেছেন, তোমার কাশী যাইবার প্রয়োজন নাই, ভাগীরথ তীরে কোনো এক মনোরম প্রদেশে আমার মূর্তি স্থাপন করিয়া পূজা করে ব্যবস্থা করুন। আমি ওই মূর্তি আশ্রয়ী অভিভূত হইয়া তোমার নিকট হইতে নিত্য পূজা গ্রহণ করিব। এই দৈবাদেশ তার অন্তরে গভীর রেখাপাত করিল। তিনি তীর্থযাত্রা সংকল্প পরিত্যাগ করিয়া সংগৃহীত দ্রব্য সম্ভার ব্রাহ্মণ ও দরিদ্রগণের মধ্যে বিতরণ করিয়া দিবার ব্যবস্থা করিলেন এবং বিশ্বনাথ অন্নপূর্ণার দর্শন ও পূজা প্রভৃতির জন্য যে অর্থ পৃথকভাবে রাখিয়াছিলেন তাহার দ্বারা দেবীর নির্দেশক্রমে গঙ্গা তীরে বহুভূমি ও নির্মাণের জন্য মথুরানাথকে আদেশ করিলেন। অনেক অনুষ্ঠানের পর 1847 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে ভাগীরথীর পূর্ব তীরে কলিকাতার উত্তরাঞ্চলে সরকারি বারুদখানার ঠিক দক্ষিণেশ্বর নামক স্থানে একটি কুটি সম্বলিত 60 বিঘা ভূমি ইহার মালিক কলকাতারই সুপ্রিম কোর্টের অ্যান্টনি হেস্টি সাহেবের নিকট হইতে 55,000 টাকায় মথুরানাথ ক্রয় করিলেন। এই স্থানটি দেখিতে কর্মপৃষ্ঠতুল্য। ইহার একাংশে মুসলমানদের কবরডাঙ্গা ও গাজী সাহেবের পীরের দরগা ছিল। ওইরূপ কুর্মা পৃষ্ঠাকৃতি শ্মশানী শক্তি প্রতিষ্ঠা ও সাধনার জন্য বিশেষ প্রশস্ত বলিয়া তন্ত্র নির্দিষ্ট। এই স্থান পাইয়া রানীর আনন্দের সীমা রইল না। তিনি মেকিন্টনস কোম্পানির উপর মন্দিরের নির্মাণ ভার অর্পণ করিলেন। মন্দির নির্মাণ কার্য শেষ হইলে প্রায় 8 বৎসর লাগিল। ইতিমধ্যে রানী সুদক্ষ ভাস্কর দ্বারা দিব্য দেবী মূর্তি গঠন করাইলেন এবং প্রতিষ্ঠার শুভ দিন নিকটে না থাকায় তিনি মূর্তি ভগ্ন হইবার আশঙ্কায় উহা বাক্সে বন্ধ করিয়া রাখিলেন। কিন্তু মূর্তিকে একদিন ঘরমাত্র দেখিয়া রানীর মন অনিশ্চিত আশঙ্কায় ভরিয়া উঠিল। দেবীও তাহাকে স্বপ্নে বলিলেন, আমাকে আর কতদিন এইভাবে আবদ্ধ করিয়া রাখিবি? আমার যে বড় কষ্ট হইতেছে, যত শীঘ্র পারিস আমাকে প্রতিষ্ঠা কর। তিনি কালবিলম্ব না করিয়া প্রতিষ্ঠা কার্যের জন্য ব্যস্ত হইয়া উঠিলেন। অবশেষে 1885 খ্রিস্টাব্দে 31শে মে বৃহস্পতিবার 1262 সালের 18ই জ্যৈষ্ঠ স্নানযাত্রার দিন মূর্তি প্রতিষ্ঠার দিন ধার্য হইল। কিন্তু শ্রেয়াংসী বহু বিঘ্নানি, শুভকার্যে অনেক বিঘ্ন। এই পবিত্র কর্ম সম্পাদনে এক পর্বতপ্রমাণ বাধা অপ্রত্যাশিতভাবে উপস্থিত হইয়া তার সমগ্র প্রচেষ্টা ও আয়োজন ব্যর্থ করিয়া দিতে উদ্যত হইল। এই শুভ অনুষ্ঠানে যোগ দিবার জন্য রানী বাংলা তথা
অন্য প্রদেশীয় ব্রাহ্মণ বুধমণ্ডলী সশব্দ আহ্বান জানাইয়াছিলেন, কিন্তু তদানীন্তন সামাজিক প্রথা অনুযায়ী কোনো উচ্চবর্ণের ব্রাহ্মণ এই শুদ্ধ নির্মিত মন্দিরে প্রতিষ্ঠা কাজে ব্রতী হইতে বা দেবীর উদ্দেশ্যে প্রদত্ত অন্নভোগের প্রসাদরূপে গ্রহণ করিতে সম্মত হইলেন না। রানীর শিরে বজ্রাঘাত হইল। তিনি এতদিন আয়োজন বুঝি আজ ব্যর্থতায় পর্যবসিত হয়। তিনি হতাশ হইয়া পড়িলেন। কিন্তু শ্রী মহামায়ার ইচ্ছা অন্যরূপ। তিনি যে রানীকে দক্ষিণেশ্বর রঙ্গমঞ্চের প্রধান নায়িকা করিয়া তাহার যুগ প্রয়োজন সিদ্ধির নিমিত্ত এই শক্তিপীঠকেই শ্রীরামকৃষ্ণ লীলার নিকেতন রূপে অলক্ষিতে গড়িয়া তুলিতেছেন, ক্ষুদ্র বুদ্ধি মানব তাহা কেমন করিয়া বুঝিবে। মেঘাচ্ছন্ন আকাশে সহসা সূর্যের আলোক দেখা দিল। শ্রীরামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা সুপণ্ডিত শ্রী রামকুমার চট্টোপাধ্যায় ওই সময় কলিকাতা ঝামাপুকুর পল্লীতে সংস্কৃত চতুষ্পাঠী স্থাপন করিয়া অধ্যাপনা করিতেন। তিনি অতিশয় স্বাধীনচেতা, উদার স্বভাব, শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন। শাস্ত্রের মর্যাদা উল্লঙ্ঘন না করিয়া তিনি নির্ভয় বিধান দিলেন, প্রতিষ্ঠার পূর্বে রানী যদি উক্ত সম্পত্তি কোনো ব্রাহ্মণকে দান করেন এবং সেই ব্রাহ্মণ ওই মন্দিরে দেবদেবী প্রতিষ্ঠা করিয়া অন্নভোগের ব্যবস্থা করেন, তা হইলে শাস্ত্র নিয়ম যথাযথ রক্ষিত হইবে এবং ব্রাহ্মণাদি উচ্চবর্ণ উক্ত দেবালয়ে প্রসাদ গ্রহণ করিলেও দোষভাগী হইবেন না। এই উদার বিধান শ্রবণে রানী অকুলে কুল পাইলেন। তার প্রাণে নবীন আশা ও উদ্দীপনা জাগিয়া উঠিল। শ্রী শ্রী জগদম্বা স্বপ্নাদেশ কখনো ব্যর্থ হইবার নয়। রানীর এই প্রত্যয় আজ এই ঘটনায় আরও দৃঢ়মূল হইল। পণ্ডিত বাবা রামকুমারের বিধান অনুযায়ী রানী তার কুলগুরুর নামে দেবালয় প্রভৃতি অর্পণ করিলেন এবং 2,26,000 মুদ্রার বিনিময়ে তিনি ত্রৈলোক্যনাথ ঠাকুরের নিকট হইতে দিনাজপুর জেলার ঠাকুরগাঁ মহকুমা অন্তর্গত সালাবাড়ি পরগনা ক্রয় করিয়া দেবসেবার জন্য দানপত্র লিখিয়া দিলেন এবং উপযুক্ত পূজারী অভাবে পণ্ডিত রামকুমারকেই দেবী পূজকের পদে বরণ করলেন। নির্দিষ্ট স্নানযাত্রার দিনে বিভিন্ন স্থান হইতে আগত অগণিত ব্রাহ্মণ, পণ্ডিত এবং নানান শ্রেণীর নরনারী আনন্দ কোলাহলে নৃত্যগীত এবং দিয়তাং ভুজতাং রবে দক্ষিণেশ্বর দেবালয়ে মুখরিত হইয়া উঠিল। রানী আজ মুক্ত হস্তে স্বর্ণ, রৌপ্য, মূল্যবান বস্ত্র, গোধন প্রভৃতি যথাযোগ্য সকলকে দান করিয়া সকলের তুষ্টি বিধান করিলেন। এই দেবালয় নির্মাণ ও প্রতিষ্ঠাদি কার্য সম্পন্নে রানী প্রায় 9 লক্ষ মুদ্রা ব্যয় করিয়াছিলেন। রানীর দান, ভক্তি, সেবা ও সমাদরে সন্তুষ্ট হইয়া সকলে তাহাকে ধন্য ধন্য করিতে লাগিলেন। এই পবিত্র পরিবেশের মধ্যে ভবতারিণী নবরত্ন পরিশোভিত সুবৃহৎ মন্দির ব্যতীত দ্বাদশ শিব মন্দির, রাধাকান্তজি মন্দির, প্রশস্ত নাট মন্দির, ভোগগৃহ ও ভাণ্ডার, কর্মচারীবৃন্দের আবাস, নহবত, সুরম্য উদ্যান প্রভৃতি নির্মিত হইয়াছিল। মন্দির অভ্যন্তরে সহস্রদল পদ্মপরি নির্গুণ চৈতন্যময় পরম শিব নির্বিকল্প সমাধিতল্পে সবরূপে সহিতা, তারই বিশাল বক্ষে সৃষ্টিস্থিতি প্রলয়কারী মহাকালী আদ্যাশক্তি ভীষণ মধুর মুক্তিতে বিরাজিতা। দক্ষিণে বরাভয় করে বিশ্বপ্রসবনী জগৎমাতা বিশ্ববাসীকে আশিস ও অভয়দানে নিত্যনিয়তা, আবার সব্যে অসীমুণ্ড হস্তে ধ্বংসের উল্লাসে সেই শক্তি সদা উন্মত্তা, সর্বাঙ্গ হৃদয়লিপ্ত, যেন সিন্ধুবক্ষে অনন্ত উর্মির লীলাচঞ্চল উন্মাদ নৃত্য। আবার পরক্ষণেই তথায় গভীর প্রশান্তি, নির্বিকল্প শিব শান্ত মূর্তি, সুন্দর ও কুৎসিত সুখ ও দুঃখ, আলোক ও আধার, এই সর্বদ্বন্দ্বময় রূপে প্রতিভাত এক অচিন্ত শক্তি প্রতিনিয়ত নূতনকে পুরাতন, পুরাতনকে নতুন করিয়া তুলিতেছেন। সৃষ্টি ও ধ্বংসরূপে এই অনাদি অব্যক্ত চিৎশক্তি নিমেষে নিমেষে আত্মপ্রকাশ করিতেছেন। একেরই বিচিত্র বিকাশ, নানা রূপে নানা নামে চিৎশক্তির লীলা প্রতিভাস। বীর সন্ন্যাসী বিবেকানন্দ তাই মায়ের প্রকৃত স্বরূপ উদ্ঘাটন প্রসঙ্গে বলিয়াছেন, হয়ে বাক্য মন অগোচর, সুখে দুঃখে তিনি অধিষ্ঠান, মহাশক্তি কালী মৃত্যুরূপা, মাতৃভাবে তারই আগমন। দক্ষিণেশ্বরে পূর্ণপীঠে কালী, কৃষ্ণ, শিব, দেবাত্রয়ের একত্র সমাবেশ একদিকে যেমন রানীর ধর্মমতের উদার দ্যোতক, অপরদিকে তেমনি তার দূরদৃষ্টি ও সুস্পষ্ট পরিচয়। অদূর ভবিষ্যতে যুগ প্রবর্তক সময়াচার্য শ্রীরামকৃষ্ণ এই তপস্যাভূমি রানীর আসমণিকে কেন্দ্র করিয়া যে এরূপ অপূর্বভাবে গড়িয়া উঠিবে এবং
মাতৃপূজার প্রথম পৌরোহিত্যে গ্রহণ করিয়া শ্রী রামকুমার যে এক যুগান্তকারী পরিবর্তনের নায়ক হইবেন তা তখনও কেহই উপলব্ধি করতে পারেন নাই। অগ্রজ রামকুমারের নির্দেশক্রমে শ্রীরামকৃষ্ণ জন্মভূমি কামারপুকুর হইতে জামাপুকুরে আসিয়া কিছুকাল যাবৎ বাস হইতেছিলেন। দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠার পর হইতে কালীবাড়িতে তিনি ঘন ঘন যাতায়াত করিতে লাগিলেন এবং অবশেষে পবিত্র ভাগীরথী কূলে পঞ্চবটী শোভিত সুরম্য নির্জন উদ্যান প্রাণ ভরিয়া ভগবানকে ডাকিবার অপূর্ব সুযোগ লাভ করিয়া তিনি জ্যেষ্ঠ রামকুমারের সহিত দক্ষিণেশ্বরে বাস করিতে লাগিলেন। ধীরে ধীরে তাহার অন্তরে নানা দ্বিধাসংকোচ হইতে হইল। শ্রীরামকৃষ্ণ প্রগাঢ় দেবভক্তি, সৌম্য গম্ভীর মূর্তি, অনন্ত মুখরিতা ও আঁখি যুগলের দিব্যভাবের আবেশে সত্য রানী রাসমণি ও মথুরামোহনের দৃষ্টি আকর্ষণ করিল। এইরূপ ধ্যানপ্রবর সুদর্শন যুবককেও মন্দিরে কোনো পূজাদি কার্যে নিয়োগ করিবার জন্য তাহারা ব্যগ্র হইয়া উঠিলেন। অনুসন্ধান করিয়া তাহারা জানিতে পারিলেন যে এই যুবকের নাম গদাধর চট্টোপাধ্যায় এবং দেবী পূজারী রামকুমারীর কনিষ্ঠ ভ্রাতা। তখন তাহাদের আনন্দের অবধি হইল না। গদাধর প্রথমত কোনো বাধা ধরা দায়িত্বপূর্ণ কাজের ভার গ্রহণ করিতে শিক্ষিত না হইলেও পরে রামকুমার ও তদীয় ভাগ্নেয় হৃদয় মুখোপাধ্যায়ের অনুরোধে দেবীর বেশকারীর কার্য করিতে সম্মত জানাইলেন। তথাপতি তিনি অতি নিষ্ঠা ও একাগ্রতা সহকারে ওই কার্য সম্পাদন করিতে লাগিলেন। একদিন একটি ঘটনায় গদাধরের বুদ্ধিমত্তা পরিচয় পাইয়া রানী আরও মুগ্ধ আকৃষ্ট হইলেন। রাধাকান্তজির পূজারী শ্রী ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায় 1262 সালে ভাদ্র মাসে নন্দোৎসব দিনে গোবিন্দজিকে পূজান্তে কক্ষান্তরে শয়ন করাইতে লইয়া যাইবার সময় হঠাৎ পথস্খলিত হইয়া ভূতলে বিগ্রহসহ পড়িয়া যান এবং প্রচণ্ড আঘাতে বিগ্রহের একটি পদ ভাঙিয়া যায়। চারিদিকে হায় রব উঠিল। সমস্যা হইল এই ভগ্ন বিগ্রহের পূজা সম্ভব কিনা। বিজ্ঞ পণ্ডিতগণ অনেক গবেষণাদি করিয়া পুঁথি পুস্তকে বিস্তর পৃষ্ঠা উল্টাইয়া বিধান দিলেন যে ভগ্নমূর্তি সত্তর গঙ্গাজলে নিক্ষেপ করিয়া তৎস্থানে নূতন বিগ্রহ স্থাপন করা হোক। রানী ব্রাহ্মণগণের নির্দেশ শুনিয়া হৃদয়ে মর্মদন্তু বেদনা অনুভব করিতে লাগিলেন। এতদিন আগে অন্তরে ভক্তির শ্রদ্ধা দিয়া পূজা করিয়া আসিয়াছেন এবং প্রাণ ভরিয়া ভালোবাসিয়াছেন, আজ কোন প্রাণে তাকে ভগীরথে অতল গর্ভে নিক্ষেপ করিলেন। ব্রাহ্মণগণের বিধানুসারে নববিগ্রহ নির্মাণের আদেশ দেওয়া হইল বটে, কিন্তু রানীর মন কিছুতেই এই সিদ্ধান্তে সায় দিল না। মথুরানাথের রানীর মনোভাব অবগত হইয়া তাহাকে বললেন, আচ্ছা বাবাকে মানে গদাধরকে তারা বাবা বলিতেন, এ বিষয়ে জিজ্ঞাসা করা তো হয় নাই। বাবা কি বলেন জানিতে হইবে। গদাধরকে আনুপূর্বিক সকল ঘটনা বলা হইলে তিনি ভাবস্থ হইয়া বললেন, রানীর জামাইদের কারো যদি পড়ে গিয়ে পা ভেঙে যেত তবে কি ত্যাগ করে অপর একজনকে তার স্থানে বসানো হতো, না তার চিকিৎসা ব্যবস্থা হতো? এখানে অনুরূপ ব্যবস্থা করা হোক। মূর্তিটির ভগ্নস্থান জুড়ে পূর্বে তার যেমন পূজা হয়েছে এখনও তেমনি তার পূজা হোক। ত্যাগ করতে হবে কিসের জন্য? রানী বাবার বিধান শুনিয়া যেন হাতে স্বর্গ পাইলেন। আশ্বস্ত হইয়া মূর্তি গঠনে সুদক্ষ গদাধরকে তিনি মূর্তি সংস্কারে ভার অর্পণ করিলেন। বলা বাহুল্য, যুবক গদাধর এই সিদ্ধান্ত ব্রাহ্মণ মণ্ডলীর মনোভূত হইল না, কিন্তু ইহা এত স্বাভাবিক ও যুক্তিপূর্ণ যে ইহার প্রতিবাদ করিতে কেউই আর সাহসী হইলেন না। গদাধর এমন নিপুণভাবে ভগ্নাস্থানে সংস্কার করিলেন যে পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করিয়া উক্ত ভগ্নস্থানে কোনো চিহ্ন খুঁজিয়া পাওয়া গেল না। অসাবধানতার জন্য ক্ষেত্রনাথ কর্মচ্যুত হইলেন এবং রানী গদাধরকে শ্রীরামকৃষ্ণকে রাধাকান্তজির পূজারী পদে নিযুক্ত করিলেন। শ্রীরামকুমার তদীয় কনিষ্ঠ সহোদরকে শ্রীরামকৃষ্ণকে দেবী পূজার অধিকারী করিয়া তুলিবার জন্য কলিকাতার জনৈক নিষ্ঠাবান শক্তিসাধক ব্রাহ্মণ শ্রী কেনারাম ভট্টাচার্যের নিকট হইতে তাহার দীক্ষা গ্রহণের ব্যবস্থা করিলেন। ইহার কিছুকাল পরে শ্রীরামকুমার সহসা মৃত্যুমুখে পতিত হইয়া মাতৃভক্ত শ্রীরামকৃষ্ণই স্থলাভিষিক্ত হইয়া দেবী পূজায় আত্মনিয়োগ করিলেন। এখন হইতে তিনি ভবতারিণীর পূজা ধ্যান ধারণায় এত মগ্ন হইয়া পড়লেন যে অনেক সময় বাহ্য জ্ঞানও বিলুপ্ত হইয়া যাইত। রানী ও মথুরানাথ তার নিষ্ঠা, একাগ্রতা ও ভক্তির ভাব দর্শন অন্তরে অনুভব করিলেন যে মন্দির প্রতিষ্ঠা এতদিনে সার্থক হইয়াছে। পূজাদি বিষয়ে শ্রীরামকৃষ্ণ সনাতন শাস্ত্রীয় বিধিনিষেধে গণ্ডি অতিক্রম করিয়া স্বীয় ভাব ভক্তি অনুসারে ইচ্ছামতো সব করিয়া যাইতেন।
তদ্দর্শনে কর্মচারীবৃন্দ তাহাকে অনাচারী বিবেচনা করিলেও রানী ও মথুরামন শ্রদ্ধায় তাহার প্রতি আরও বৃদ্ধি পাইল। একদিন রানী গঙ্গা স্নানান্তে মন্দিরে প্রবেশ করিয়া শ্রীরামকৃষ্ণের পূজাদি দর্শন করিতেছেন। পূজান্তে প্রতিদিনের ন্যায় শ্রীরামকৃষ্ণ সেদিন জগৎমাতাকে ভজন শুনাইতেছিলেন। তার ভাবভক্তি রসাস্রিত সঙ্গীত শ্রবণে সকলেই মুগ্ধ। মন্দিরাধিষ্ঠাত্রী জগজ্জননী মা সন্তানের কণ্ঠে সঙ্গীতের মাধ্যমে ব্যাকুলতা ভরা আত্মনিবেদন শ্রবণ করিয়া প্রসন্ন হাসিতে যেন তাহার কান ভরিয়া আশীর্বাদ করিতেছেন। ভক্ত ভাবাতিশয্যে আত্মহারা অবিরাম অশ্রুধারায় তাহার গণ্ডস্থল প্লাবিত। এই দিব্যানন্দ পরিবেশনার মধ্যেও রানী কোনো গুরুতর বৈষয়িক ব্যাপার চিন্তা করিয়া হঠাৎ অন্যমনস্ক হইয়া পড়িয়াছিলেন। অন্তর্যামী ঠাকুর তার মনের কথা সব কথা জানিতে পারিয়া এখানে ওই চিন্তা বলিয়া রানীর কোমলাঙ্গে মৃদু আঘাত করিয়া ওই চিন্তা হইতে নিরস্ত হইতে শিক্ষা প্রদান করিলেন। শ্রী জগদম্বা কৃপাপাত্রী রানী নিজের দুর্বলতা বুঝিতে পারিয়া লজ্জিতা অনুতপ্ত হইলেন এবং ঠাকুরের এই শিক্ষায় তাহার প্রতি রানীর ভক্তিশ্রদ্ধা আরও বৃদ্ধি পাইল। এদিকে রানীর অঙ্গে হস্তক্ষেপ করায় সংবাদ মন্দিরে বিশেষ চাঞ্চল্য সৃষ্টি হইল এবং কর্মচারীবৃন্দ ভট্টাচার্য মহাশয়ের স্পর্ধা সমুচিত শাস্তি বিধানের জন্য শস্যব্যস্তে তদায় সমবেত হইল। রানীর এই চাঞ্চল্য উত্তেজনা লক্ষ্য করিয়া দৃঢ়কণ্ঠে সকলকে আদেশ বললেন, ভট্টাচার্য মহাশয় কোনো দোষ করেন নাই, তোমরা উহাকে কিছু বলিও না। মথুরানাথ সমস্ত ঘটনা আনুপূর্বিক শ্রবণ করিয়া রানীর আদেশেই শিরোধার্য করিয়া লইলেন। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে রানীও কবে বুঝতে পারলেন যে তাহাকে সংসার হইতে সত্তরে বিদায় গ্রহণ করিতে হইবে। তিনি বিষয় সংক্রান্ত সমগ্র কর্মভার সুযোগ্য বুদ্ধিমান জামাতা মথুরানাথের উপর অর্পণ করিয়া এখন হইতে অধিকাংশ সময় দক্ষিণেশ্বরে শান্ত পবিত্র আবহাওয়ার মধ্যে ভগবত চিন্তা অতিবাহিত করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণের পাদবন্ধে বসিয়া তাহার অমৃতময় বাণী প্রাণোন্মাদকারী মধুর সঙ্গীত শ্রবণ, জপ দেন, ভক্তজন সেবা প্রভৃতি তাহার শেষ জীবনের একমাত্র অবলম্বন হইয়া উঠিল এবং ঠাকুরের পুত্রসঙ্গ প্রভাবে ও তাহার অপার করুণায় রানী দিন দিন গভীর আধ্যাত্মিক অনুভূতি সম্পন্ন হইয়া বিমলানন্দের অধিকারী হইলেন। 1861 খ্রিস্টাব্দে প্রারম্ভে রানী গ্রহণীয় জলরোগে আক্রান্ত হন এবং ওই ব্যাধি স্বল্পকালের মধ্যেই তাহার জীবন্যাসের কারণ হইয়া উঠিল। মহাপ্রাণের দিন সন্নিকট জানিয়া তিনি দক্ষিণেশ্বর ঠাকুরবাড়ির ব্যয় নির্বার্থে কৃত দিনাজপুরের জমিদারি দেবোত্তর করিবার জন্য ব্যস্ত হইয়া উঠিলেন। কন্যা চতুষ্টয়ের মধ্যে তখন জ্যেষ্ঠ শ্রীমতী পদ্মমণি ও কনিষ্ঠা শ্রীমতী জগদম্বা জীবিত ছিলেন। দানপত্র সম্পন্ন করিবার কালে রোগশয্যায় সহিতা রানী উভয় কন্যাকে ভিন্ন এক অঙ্গীকারপত্র সই করিতে বললে জগদম্বা সম্মত হইলেন, কিন্তু পদ্মমণি বহু অনুরোধ সত্ত্বেও সই দিলেন না। তাই অন্তিম শয্যায় শয়ন করিয়াও রানী প্রাণে শান্তি লাভ করিতে পারিলেন না। ভক্তিমতী রানী রিচ্ছাকেই ভগবদ্ইচ্ছা মনে করিয়া 1861 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি দেবোত্তর দানপত্রে স্বয়ং স্বাক্ষর প্রদান করিলেন এবং তৎপর দিবসে মঙ্গলরাত্রি দ্বীপহরের অব্যাহতির পরেই তিনি এ নশ্বর দেহ ত্যাগ করিয়া দেবীলোকে প্রস্থান করিলেন। লীলা প্রসঙ্গকার লিখিয়াছেন, শরীরত্যাগের কিছু পূর্বে রানী রাসমণি কালীঘাটের আদিগঙ্গাধীরস্থ বাটিতে আসিয়া বাস করিয়াছিলেন। দেহরক্ষার অপরাধী পূর্বে তাহাকে গঙ্গাগর্ভে আনয়ন করা হইলে সম্মুখে অনেকগুলি আলোক জ্বালা রহিয়াছে দেখিয়া তিনি সহসা বলিয়া উঠিয়াছিলেন, সরিয়ে দে এসব রোশনাইয়া ভালো লাগছে না। এখন আমার মা শ্রী শ্রী জগন্মাতা আসছেন, তার শ্রীঅঙ্গের প্রভাবে চারিদিকে আলোকময় হয়ে উঠেছে। মা এলে পদ্ম যে সই দিলে না, কি হবে মা? ওই কথাগুলি বলিয়াই পুণ্যবতী রানী শান্তভাবে মাতৃক্রোড়ে মহাসমাধিতে শয়ন করিলেন। রাত্রি তখন দ্বিতীয় পর উত্তীর্ণ হইয়াছে। ঠাকুর বলতেন, রানী রাসমণি জগদম্বার অষ্টনায়িকার একজন, ধরাধামে তাহার পূজা প্রচারের জন্য আসিয়াছিলেন। এই মাতৃপূজা অবসানেই সিদ্ধ সাধিকা রানী রাসমণির পূজার পবিত্র সুরভি জগতে বিতরণ করিয়া পুনঃ দিব্যধামে চলিয়া গেলেন। তার অলৌকিক কর্মকুশলতা, নির্ভীক সত্যবাদিতা, দয়া দাক্ষিণ্য, ন্যায়পরণতা ও দেবভক্তি তাহাকে নারী পুরুষ নির্বিশেষে সকলের অন্তরে শ্রদ্ধার উচ্চ আসন প্রদান করিয়াছে এবং বাংলা তথা ভারতের আধ্যাত্মিক ইতিহাসও এই আদর্শ জীবন কাহিনী স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হইয়াছে।
জননীং সাদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মতা সিদ্ধা প্রমামি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বসর্বে ভবতাবশ্যায় রামকৃষ্ণায় নমঃ। ওম সর্বমঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নায়স্তে সৃষ্টিস্থিতি বিনাশাং শক্তিপদ সনাতনী গুণাশ্রয় গুণময়ী নায়স্তে। জয় নায়স্তে, জয় নায়স্তে, জয় নায়স্তে। জয় ভবতারিণী, জয় ভবতারিণী, জয় ভবতারিণী, জয় মহামায়া কি জয়। ভালো থাকবেন, নমস্কার।